আমাদের নেক্সট কন্টেস্টেন্টকে ওয়েলকাম করার পালা। প্লিজ ওয়েলকাম ইশতিয়াক নাসির। মহিলা আর ইনকাম ট্যাক্স এ দুয়ের মধ্যে মিল কোথায়? দু জায়গাতে ছেলেরা চিট করে বেশি। এক বাড়ির মালিক রাতের বেলা কিসের যেন শব্দ শুনে তার পোষা কুকুরকে বলল, এই যাও তো গিয়ে দেখে এসো ওখানে কি হচ্ছে। গরজ থাকলে নিজেই যান বস। আমার কাছে তো ঘেউ ঘেউ করা, ওটা আমি এখান থেকেই করতে পারবো। একটা ছেলে জীবনের সবচেয়ে দুঃখের মুহূর্ত কোনটা? তার বিয়ের দিন, বিয়ে হচ্ছে, বউ হাতে এঙ্গেজমেন্ট রিংটা পড়াতে যাবে, এমন সময় বউয়ের এক বান্ধবী এসে হাজির, দুজনকে একসঙ্গে বলো কংগ্রাচুলেশন। ছেলেটা মনে মনে ভাবছে, ইস এই মেয়েটা তো বেশি ভালো ছিল মনে হচ্ছে। যখন কোনো সুন্দরী মেয়ে দেখি অমনি তার সামনে যে আমি বলি, এই তো আমি এসে গেছি, এখন বলো তোমার বাকি দুটো ইচ্ছে কি কি। মা বাবা যখন বলে বেশি রাত করবে না, বেশি রাতে বাড়ির বাইরে থাকবে না, এটা হচ্ছে রেস্ট্রিকশন। এই একই কথা যদি বয়ফ্রেন্ড আর গার্লফ্রেন্ড বলে, বাবা ওর মতো কেয়ারিং আর কেউ হয়ই না। আপনি কখন ফোনে আপনার বেশি কথা বলতে ইচ্ছা করবে? যখন আপনি কোনো বন্ধুর সঙ্গে আছেন, আপনার বন্ধুর মোবাইলে ব্যালেন্স আছে, আপনার মোবাইলে নেই। এক নদীর ধারে একটা ব্যাঙ বসে আছে, পাশে কয়েকটা গ্রেনেড রাখা। কুমির সাথে এসে জিজ্ঞেস করলো, আচ্ছা গ্রেনেডগুলো কিসের জন্য? জলহস্তির মুখে মারবো। কেন, সে কি করেছে? না কিছু করেনি, কিন্তু ওর মুখটা খুব বড় বেশি, এজন্য মুখের মধ্যে ছুঁড়ে মারবো। মুখ না খুলে দাঁতে দাঁত চেপে কুমির বললো, বুঝতে পেরেছি। আমাদের শুভদীপদা গেছে ডাক্তারের কাছে। ডাক্তারবাবু আমাকে মৌমাছি কামড়েছে, খুব ব্যথা করছে, কিছু একটা করুন। ভয় করার কিছু নেই, কোনো চিন্তা করার দরকার নেই, আমি একটা মলম লাগিয়ে দিচ্ছি। কিন্তু আপনি মলম কিভাবে লাগাবেন? মৌমাছিটা এখন অনেক দূরে চলে গেছে। যেখানে কামড়েছে আমি সেখানে মলম লাগাবো। তাহলে সেক্ষেত্রে আপনাকে একটু আমাদের পেছনে বাগানে যেতে হবে, আম গাছটার নিচে। মৌমাছিটা আমাকে ওখানে কামড়েছিল। সেটা বলছি না, বলছি শরীরের যেখানে কামড়েছে সেখানে মলম লাগাবো। ও আঙ্গুলে কামড়েছে, আঙ্গুলে। কোনটা দেখি? সেটা কি করে বলবো ডাক্তারবাবু? অনেকগুলো মৌমাছি ছিল, সবগুলো তো একই রকমের। থ্যাংক ইউ সো মাচ। ধর্ম সংকটের প্রশ্ন। ধর্ম সংকট। একটা সন্ধেবেলা রিমঝিম আর শ্রীলেখা দুজনেই ইশতিয়াক নাসিরকে বলল, I want to spend this evening with you. কার সঙ্গে যাবে ইশতিয়াক নাসির? You have to choose anyone and you cannot give me the same answer like you gave me last time. কি উত্তর দিয়েছিল গতবার? ও বলেছিল শ্রীলেখা, আর আমি আগেই বলে দিয়েছি যে সেই উত্তর দেওয়া যাবে না। কিন্তু যদি ও এই একই উত্তর দেয় তাহলে তার জন্য একটা ছোট্ট কাজ ওকে এক্সট্রা করতেও হবে। হ্যাঁ সেটাই হোক। কিন্তু আগে তুমি উত্তরটা দাও। না অ্যানসার আগেরটাই, মানে শ্রীলেখা দি। এখনো তো ফাইনালটা শেষ হয়নি, তাই না? তাহলে এইখান থেকে হেঁটে গিয়ে শ্রীলেখার দিকে যেতে হবে তোমায়। দিয়ে অলরেডি যা ঘামছো, শ্রীলেখার হাতটা নিজের হাতে নিতে হবে, তারপর আলতো করে সেই হাতে একটা চুমু খেয়ে বলতে হবে, আজ সন্ধেবেলা থাকবে আমার সঙ্গে। শ্রীলেখার হাতটা হাতে নিয়ে কথাগুলো বলতে হবে, ওর দিকে তাকিয়ে। ঠান্ডা হয়ে গেছে বেচারার। হাতটা হাতে নিয়ে আলতো করে একটা চুমু সেই হাতে, এবং তারপর বলতে হবে, শ্রীলেখা আজ সন্ধ্যেটা কি তুমি থাকবে আমার সঙ্গে? আজ সন্ধ্যাবেলা কি আপনি আমার সাথে থাকবেন? আপনি সব শেষ। আপনি বলে আজ সন্ধ্যেবেলা তুমি কি থাকবে আমার সঙ্গে বলে, আজ সন্ধ্যাবেলা কি তুমি আমার সাথে থাকবে? তারপর
মনে হয় তোমার একা থাকার প্রয়োজন রয়েছে এই মুহূর্তে, কিন্তু কি করে এমনি তোমাকে চলে যেতে দিই? দাঁড়াও, বাকিরা কে কি বলছে শুনি। রনিদা, আমি তো স্মাইলি দিয়ে দিয়েছি, পরের বার আরেকটু ভালো হবে। অল দ্য বেস্ট। শ্রীলেখা। ভালো লেগেছে, কুড বি বেটার। রিমঝিম। আমার পার্সোনালি ওকে খুবই ভালো লাগে, আমি যখন টেলিভিশনের পর্দায় দেখি অফকোর্স। আমার বেশ ভালো লেগেছে। ধ্রুব, তোমার কেমন লাগে? তোমার মাথাটা যেমন চকচক করছে না, তোমার পারফরমেন্সটা ওরকম চকচকে ছিল। পরান্দা। ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। অল দ্য বেস্ট, থ্যাংক ইউ।